ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ইবাদতের মালিক, আল্লাহ ইবাদতের মালিক। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সমস্ত ইবাদতের মালিক হলো আল্লাহ, এই জন্য আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি জিন সৃষ্টি করলাম, আমি মানুষ সৃষ্টি করলাম। আল্লাহ গো কেন জিন বানাইলা? আল্লাহ আসমান যিনি বানাইলো তিনি হলো আল্লাহ, জমিন যিনি বানাইলো তিনি হলো আল্লাহ, চন্দ্র যিনি বানাইলো তিনি হলো আল্লাহ, সূর্য যিনি বানাইলো তিনি হলো আল্লাহ, এই গাছপালা যিনি বানাইলো তিনি হলো আল্লাহ, এই পাহাড় যিনি বানাইলো তিনি হলো আল্লাহ, নদী যিনি বানাইলো তিনি হলো আল্লাহ। আল্লাহ সবগুলা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আমি কিন্তু মানুষই, আমার আল্লাহ বলেন আমি জিন ও মানুষদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ কেন করল? আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন সৃষ্টি করলাম, আমি মানুষ সৃষ্টি করলাম। বলে আল্লাহ বলে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। জবানটা খুলে বলেন ইবাদতের মালিক তিনি কে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের মালিক হতে পারে না। আমাদের স্রষ্টা হলো একজন, এই জন্য আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই। আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না, আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না। আল্লাহ ইজ্জত দিলে কেউ বেইজ্জত করতে পারে না, আল্লাহ বেইজ্জত করলে কেউ ইজ্জত দিতে পারে না। আল্লাহ মারলে আল্লাহ 10 তলার মানুষকে মুহূর্তের মধ্যে ভিখারি বানায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার বলেন না। হাবিব আপনি বইলা দিন আমি আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নেই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো কাছ থেকে জন্ম হয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহর সমকক্ষ কেউ নেই, আমি আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। জোরে জোরে বলা কি যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইবাদত করবা আমি আল্লাহর, আমি আল্লাহর সাথে কারো শরীক করবা না, আমি আল্লাহর সাথে কারো তুলনা করবা না। আল্লাহ বড় লাগান্বিত হয়ে যায় আল্লাহর সাথে কারো শরীক করলে। আল্লাহ শিরকের গুনাহ সব ক্ষমা করবে না, কারণ আল্লাহ বলেন আমি তোমারে খাওয়াই, আমি তোমারে পড়াই, আমি তোমারে ইজ্জত দিলাম, আমি তোমারে বেইজ্জত করলাম। এখন তুমি আমি আল্লাহরে ছাড়া কারো ইবাদত করো। আল্লাহ বলেন আমি 10 তলার মানুষকে মুহূর্তের মধ্যে ভিখারি বানায়, আবার ভিখারিকে 10 তলার মানুষ বানায়া দে। এই জন্য ভিখারিকে কোটিপতি যিনি বানায় তিনি হলো আল্লাহ, কোটিপতির আবার ভিখারি যিনি বানায় তিনি হলো আল্লাহ। ইজ্জতের মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক, আল্লাহ বেইজ্জতের মালিক। কোরআনুল কারীমটা যখন খুললাম আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ হলেন শাইউন কাদির। আমার আল্লাহ হেদায়েত করলে কেউ গুমরাহ করতে পারে না, আল্লাহ গুমরাহ করলে কেউ হেদায়েত দিতে পারে না। এই জন্য জবান খুলে বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? কখনো তোমায় যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে দিও মুদের তুলি। কখনো তোমায় যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিও মুদের তুলি। দয়া করো মায়া করো মাওলা,
দয়া করো মায়া করো ওগো দয়াবান তুমি রহমান তুমি হায় 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 তুমি রহমান মওলা তুমি মেঘের অন্ধ গাহে না শুধু তোমারই গুণে গান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান মওলা তুমি মেঘের বান একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জবানটারে ছেড়ে দিয়া আল্লাহর মোহাব্বতে বলা কি যাবে না আল্লাহু আকবার এবার দুই হাতটারে উঁচা করে বলেন ইয়া রাসূলুল্লাহ আবার বলেন ইয়া আহলে বায়াত একবার বলেন ইয়া ওলি আল্লাহ ওরে জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি কি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি দয়া করো মায়া করো মওলা দয়া করো মায়া করো ওগো দয়াবান তুমি রহমান মওলা তুমি মেহেরবান জোরে জোরে বলেন আল্লাহু আকবার।